ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد, সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ রবিবার 24 শাওয়াল 1444 হিজরি মোতাবেক 14 মে 2023, যে যেখান থেকে আমাদের সাথে আছেন আপনারা সবাই জানছেন যে আমাদের প্রথম আধা ঘন্টার মতো দর্স হয়। সংক্ষিপ্ত বিষয়বস্তু হচ্ছে ফিকহুত তাহারা, পবিত্রতার মাসাইল। আজকে পর্ব নম্বর 16, আর তারপরে ইনশাআল্লাহ তাআলা প্রশ্নোত্তর পর্ব থাকবে। আল্লাহ তৌফিক দান করে আমাদের আপনাদের সকলকে উপকারী জ্ঞান দান করেন, সঠিক বিশুদ্ধ আমলে তৌফিক দান করেন, ভালো আখলাক চরিত্র গঠনে তৌফিক দান করেন, দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন, পরকালে আল্লাহ নাজাত দান করেন। আজকের বিষয়বস্তু হচ্ছে ইস্তিহাজা। গত সপ্তাহে হায়েজ এবং নেফাস সম্পর্কে, মাসিক ঋতু এবং নেফাস সম্পর্কে আলোচনা হয়েছে। আজকে ইস্তিহাজার আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। আর এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে ফিকহুত তাহারা আমরা শেষ করব। আগামী পর্ব থেকে ইনশাআল্লাহ তাআলা ফিকহুস সালাহ, সালাত সম্পর্কে আমাদের আলোচনা শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক হায়াত দান করেন। আজকের বিষয়বস্তু সম্পর্কে লেখক যে বিষয়গুলি বলেছেন এবং তার সাথে আমি আরো গুছিয়ে বলার জন্য আমি কিছু বিষয় নোট করেছি। ইনশাআল্লাহ তাআলা সেগুলি আপনাদেরকে শোনাবো, যাতে করে বিষয়গুলি স্পষ্ট হয়ে যায়, কারণ অনেকের কাছে এই বিষয়গুলি জটিল থেকে যায়। বিশেষ করে মা বোনদেরকে এই মাসাইলগুলি জানতে হবে, কারণ তাদের উপর ফরজে আইন বিষয়টি, এটি বিশেষভাবে তাদের সাথে সম্পর্কিত সমস্যার সমাধান বা মাসআলা। আর প্রত্যেকে আমরা কেউ না কেউ অভিভাবক, সে স্বামী হিসাবে অভিভাবক হোক অথবা বাবা হিসাবে অভিভাবক হোক, ভাই হিসাবে অভিভাবক হোক, তাদেরকেও এই মাসাইলগুলি জানতে হবে, কারণ তাদের আশেপাশে অথবা তাদের সাথে সংশ্লিষ্ট, তাদের অধীনে, তাদের তত্ত্বাবধানে অনেক নারীরা রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। ইস্তিহাজা হচ্ছে বিশেষ একটি রক্ত। ইস্তিহাজার রক্ত, মাসিকের রক্ত এবং নেফাসের রক্ত, এগুলোতে পার্থক্যটা কি? ইস্তিহাজার শাব্দিক পারিভাষিক অর্থ কি? ইস্তিহাজা আর হাইজ, হাজা ইয়াহিজ, আর ইস্তিহাজাও সেই ধাতু থেকে এসছে। সুতরাং এর অর্থই হচ্ছে, শাব্দিক অর্থ হচ্ছে প্রবাহিত হওয়া, সাইলান। আর পারিভাষিক অর্থ হচ্ছে যে এমন রক্তক্ষরণ হওয়া বা রক্ত প্রবাহিত হওয়া যেটি বেরিয়ে আসে বা নির্গত হয় রাহেমের বাহির ভাগ থেকে। রাহেমের যে শুরু বা রাহেম বা জরায়ুর প্রথম ভাগ থেকে বেরিয়ে আসে এমন একটি রগ থেকে বা সেরা থেকে, যেই সেরাটিকে আরবি ভাষায় আল আজিল বলা হয়। এটি হচ্ছে ইস্তিহাজা। পক্ষান্তরে মাসিকের রক্ত বেরিয়ে আসে জরায়ুর ভিতর থেকে, একবার গভীর থেকে। এই একটি পার্থক্য। তাহলে মাসিকের রক্ত বেরিয়ে আসে জরায়ুর ভিতর থেকে, আর ইস্তিহাজা রক্ত বেরিয়ে আসে জরায়ুর প্রথম ভাগ থেকে বা শুরু থেকে।
যেখানে জরায়ুর দ্বার রয়েছে সেখান থেকে বেরিয়ে আসে, সেখানে একটি শিরা রয়েছে, সেই শিরাটি ফেটে যায়। এ মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এটি হচ্ছে শয়তানের আঘাত। মুমিন মুসলিম নারীকে কষ্ট দেওয়ার জন্য তা করে থাকে। শয়তান মানব জাতির দুশমন, মুমিনদের দুশমন, এমনকি কাফের দুশমন। হয়তো কাফের বুঝে না শয়তান সম্পর্কে, সবার দুশমন, দিনের দুশমন, দুনিয়ার দুশমন, জানের দুশমন, ইমান আমল সবকিছুর দুশমন। ইহকাল ধ্বংস করতে চায়, পরকাল ধ্বংস করতে চায়। আর একটি পার্থক্য হচ্ছে মাসিকের সাথে ইস্তেহাজার, যে মাসিকের রক্ত গাঢ় কালো হবে, মাসিকের রক্ত হবে দামন আসওয়াদ, যেমন হাদিসে রয়েছে, কালো হবে। পক্ষান্তরে ইস্তেহাজার রক্ত হবে তাজা এবং লাল, যেটি স্বাভাবিক তাজা রক্তের রং হয়। রঙের ক্ষেত্রে এই পার্থক্যটি হয়ে গেল। দেখার ক্ষেত্রে, ধরনের ক্ষেত্রে মাসিকের রক্ত হবে সাখিনুন গালিজ, এরকম বলছে, গাঢ় হবে, অত্যন্ত গাঢ় হবে। পক্ষান্তরে ইস্তেহাজার রক্ত হবে তাজা আর তরুণ। আর একটি পার্থক্য হচ্ছে যে মাসিক রক্ত হবে মুনতেনুনকারী, নোংরা, দুর্গন্ধযুক্ত, প্রচন্ড তাতে দুর্গন্ধ থাক, গন্ধ থাক। মাসিক রক্তে খুব বেশি গন্ধ রয়েছে। পক্ষান্তরে ইস্তেহাজার রক্ত সাধারণ রক্তের মতো, তাতে ওই রকমের দুর্গন্ধ নেই, স্বাভাবিক যেটা রক্তের গন্ধ রয়েছে সেটি। আর একটি পার্থক্য হচ্ছে, যেটা এখানে 5 নম্বর বলা যেতে পারে, তা হচ্ছে যে মাসিকের রক্ত কোনো জায়গায় পড়ে থাকলে সেটা জমবে না, ওই অবস্থায় গাঢ় হয়ে আছে, ওইভাবেই থেকে যাবে, জমবে না। কিন্তু ইস্তেহাজার রক্ত অন্যান্য রক্তের মতো, রক্তক্ষরণ হওয়ার পর রক্ত প্রবাহিত হলে তারপরে কিছুক্ষণের মধ্যে সেটা জমে যায়। ইস্তেহাজার রোগী, ইস্তেহাজাটা কি? সেটা হচ্ছে যে মাসিকের সময় ছাড়াও প্রতি মাসের অধিকাংশ সময় বা কোনো মাসের অধিকাংশ সময়টাই রক্তক্ষরণ হতে আছে নারীদের। মাসের অধিকাংশ সময় রক্তক্ষরণ হতে থাকবে, এটা মাসিক নাই, এটা মাসিকের লক্ষণ নাই, তাহলে অবশ্যই সেটি হচ্ছে রোগ, একটি ব্যাধি। ইস্তেহাজার অবস্থায় মহিলা ওই রকম নাপাক নয় যার জন্য এবাদত বন্দেগী করা চলবে না, বরং এবাদত বন্দেগী ফরজ। কিন্তু সে অন্যান্য রোগীর মত কি করবে তাহলে? ইস্তেহাজার রোগী যখন মাসিক শেষ হয়েছে, বুঝতে পারছে আমার মাসিক শেষ হয়েছে, তারপর ব্লিডিং আসতে আছে, গোসল করে নেবে। আর গোসল করে নেওয়ার পরে সে হচ্ছে স্থায়ী এমন মানুষ যার হাদাস বা নাপাকি, যার নাপাকি হচ্ছে স্থায়ী, মানে হাদাস ও দায়। যেমন কারো পেশাব সবসময় ঝরতে আছে, তার যেমন হুকুম প্রতি অক্তে তাকে উজু করতে হবে শুরু হওয়ার পরে, ঠিক তেমনই যার রক্তক্ষরণ হইতে আছে ইস্তেহাজার, সে প্রতি অক্তের জন্য উজু করবে। আর লজ্জা স্থানে কিছু তুলো অথবা কাপড় দিয়ে সেটা এমন ভাবে রাখবে যাতে করে রক্ত অন্যান্য কাপড়ে শরীরে ছড়িয়ে না যায়, অথবা যেখানে সালাত আদি করছে বা চলাফেরা করছে ছড়িয়ে না যায়, পড়ে না যায়। ইস্তেহাজা আর অবস্থায় তাহলে ইবাদত বন্দেগী করতে হবে, ইবাদত বন্দেগী করে সালাত আদায় করতে হবে, সিয়াম রাখতে হবে, রোজা পালন করতে হবে ইত্যাদি। ইস্তেহাজার কয়টি অবস্থা হতে পারে? শেখ হোসেন রহমতুল্লাহ 3টি অবস্থা বর্ণনা করেছেন, কারণ 3টি অবস্থা বর্ণনা করলে হুকুমগুলি সব বিস্তারিত হয়ে যায়, সেজন্য 3টি অবস্থা বর্ণনা করেছেন। তার একটি এই মর্মে বিশেষ লিখনী রয়েছে, নারীদের প্রাকৃতিক রক্ত বলে বইটি বাংলায় অনুবাদ হয়েছে। আর অন্যান্যরা অধিকাংশ ফোকাহারা 4 ভাগে ভাগ করেছেন, কারণ যদি ভাগ করা যায় যুক্তিকে সামনে রেখে তাহলে 4টি অবস্থা হয়, তার মধ্যে 2টি অবস্থার হুকুম একই,
তাহলে একটি কমে গেল। এই জন্য শেখ নাসিম রাহিমাহুল্লাহ তিনটি অবস্থা বর্ণনা করেছেন। এই জন্য এই কথাটি বর্ণনা করলাম খুলে, যে যাতে করে কেউ দুই রকমের লিখনি পড়ে বিব্রত না হয়, যে কোনো জায়গায় দেখছি তিনটি অবস্থা, কোনো জায়গায় দেখছি চারটি অবস্থা, বা কোনো আলোচনা শুনছি চারটি অবস্থা, কোনো আলোচনা শুনছি তিনটি অবস্থা। এই চারটি অবস্থা তাহলে আমাদের শোনা যাক। প্রথম অবস্থা হচ্ছে ইস্তেহাজা, ইস্তেহাজার অর্থ মুস্তাহাজার। যার ইস্তেহাজা হচ্ছে যেই বোনের, তার প্রথম অবস্থা হচ্ছে যে সেই ব্যক্তির আগের মাসিকের অভ্যাস রয়েছে, মাসিকের আগের অভ্যাস রয়েছে আর ইস্তেহাজা শুরু হয়েছে, অর্থাৎ এর আগে মাসিক হয়েছে একবার অথবা তার বেশি। তাহলে একটা অভ্যাস আছে যে কতদিন মাসিক হয় তার জানা আছে, প্রতি মাসে এতদিন মাসিক হয়, একে মুতাদা বলা হয়। যার অভ্যাস রয়েছে, অভ্যস্ত মাসিকে মুতাদা। আর তারপরে যে অতিরিক্ত ব্লিডিং আসছে ইস্তেহাজা, সে পার্থক্য করতে পারছে যে এই কয়েকদিনে রক্তের বিভিন্ন যে লক্ষণগুলি রয়েছে সেটা বলছে যে এটা মাসিক ছিল, আর তারপরে অতিরিক্ত যে রক্ত যেদিন থেকে শুরু হয়েছে বুঝতে পারছি সেটা তাজা, অথবা সেটাতে এরকম দুর্গন্ধ নেই, ইত্যাদি যেসব লক্ষণগুলি একটু আগে বললাম, সেগুলি থেকে সে বুঝতে পারছে যে না, এটা হচ্ছে ইস্তেহাজা, এটা হচ্ছে রোগের কারণে। তাহলে একে ফুকাহারা বলেছেন মুতাদা, মানে যার অভ্যাস রয়েছে মাসিক আসা, আর মুমাইয়িজা মানে রক্তের পার্থক্য করতে পারছেন, পার্থক্য করতে পারছেন, আর আবার রক্তের মাঝে আর অভ্যাসও রয়েছে আগে। তো অভ্যাসকে এখানে কেন্দ্র করে আমল করবে, যে আগের যে অভ্যাসটা আছে সেই অভ্যাসটা মোতাবেক সে চলবে, নাকি যে পার্থক্য করতে পারছে সেটার উপর আমল করবে। এই ক্ষেত্রে অধিকাংশ আইম্মায়ে কেরামগণ, ওলামায়ে কেরাম বলেছেন যে না, তা'মালু বিল আদা, অভ্যাসের উপর আমল করবে। অর্থাৎ কারো যদি 10 দিন অভ্যাস থাকে অথবা 6 দিন অভ্যাস থাকে, পার্থক্য করতে গিয়ে একটু কম বেশি হচ্ছে, 5 দিন মনে হচ্ছে অথবা 7 দিন মনে হচ্ছে, তো তামিজ যে পার্থক্য তাকে মনে হচ্ছে তা সে বিষয়টি কেন্দ্র করবে না বা তার আমল করবে না, বরং আমল করবে অভ্যাসের উপর। এটি হচ্ছে হানাফি মাযহাব, এটি হচ্ছে হাম্বলি মাযহাব, এটি শাফি মাযহাবের একটি মত। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই মতটিকে শক্তিশালী বলেছেন। আল্লামা ইমাম ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি এই মতটিকে পছন্দ করেছেন। এই মতের পক্ষে দলিল হচ্ছে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। তিনি বলছেন যে ফাতেমা বিনতে আবি হুবাইশ, আবু হুবাইশের মেয়ে ফাতেমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, বললেন ওই মহিলা, ইন্নী উস্তাহাদু ফালা আতহুর, আমার ইস্তেহাজা হচ্ছে আর আমি পাক পবিত্র হতে পারছি না, মানে আমার রক্ত বন্ধই হচ্ছে না। আফাদা উসসালাত, তাহলে কি আমি যতদিন পর্যন্ত এরকম আমার রক্ত আসতে আছে ততদিন পর্যন্ত আমি সালাত ছেড়ে দেবো? ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাত ছাড়তে পারবেন না? একটা মাস ধরে 25 দিন ধরে ধরেন রক্ত আসতে আছে আর ছেড়ে দিবেন না? ইন্নামা যালিকা ইরকুন, এটি হচ্ছে বিশেষ একটি শিরা ফেটে যাওয়া, সেই শিরা থেকে রক্তক্ষরণ হচ্ছে। ইরকুন মানে দামা ইরকিন, এটি হচ্ছে বিশেষ একটি শিরা থেকে রক্তক্ষরণ। তাহলে কি করতে হবে? ওয়ালাকিন দাইস ফালা কাদারুল আইয়াম আল্লাতী তাহিযিনা ফিহা, তুমি যেই দিনগুলি বিগত যুগে, যেই দিনগুলি মানে যেই পরিমাণ দিন তুমি মাসিক অভ্যস্ত ছিলে ততদিন তুমি সালাত ছেড়ে দাও। 6 দিন 7 দিন অভ্যাস ছিল, 6 দিন 7 দিন ছেড়ে দাও, যে কয়দিন। সুম্মাগতাসিলি, তারপরে গোসল করে নাও যদি রক্ত আসতে আছে, ওয়াসাল্লি, আর তারপরে সালাত আদায় করো। সহিহ বুখারীতে 314 নম্বর হাদিস, সহিহ মুসলিমে 505 নম্বর হাদিসে আরেকটি হাদিস রয়েছে, সেটা এই ক্ষেত্রে দলিল পেশ করা যেতে পারে। সেটিও বর্ণনা করেছেন মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলছেন ইন্না উম্মে হাবিবা বিনতে জাহশ, জাহাশের মেয়ে উম্মে হাবিবা। ওলামারা বলেছেন যে জাহাশের মেয়ে যতগুলি ছিল সবগুলি মেয়ে, তারা 4-5 বোন ছিল, সবাই ইস্তেহাজা রোগী ছিল। উম্মে হাবিবা বিনতে জাহাশ, তারপরে আপনার যায়নাব বিনতে জাহাশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী। এইভাবে তাদের সবার এই সমস্যা ছিল, হয় অনেক সময়। এই উম্মে হাবিবা বিনতে জাহাশের মেয়ে উম্মে হাবিবার স্বামী ছিল আব্দুর রহমান বিন আউফ, প্রখ্যাত সাহাবী। এই ভদ্র মহিলা সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সাকাত ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলেন আদম,
রক্ত খুব বেশি আসছে, ফাকাল আল্লাহ তাকে বলে ওম কোসি কাদরা মা কানা তাহবেসুক হাইজাতুকা, যতদিন তোমার মাসিক তোমাকে বাধাগ্রস্ত করতো এর আগে তোমার অভ্যাস হিসাবে, ততদিন পর্যন্ত তুমি মাসিক অবস্থা হিসাবে তুমি অবস্থান করো। সোম্মাক তাসলি, তারপরে রক্ত আসতে আছে তুমি গোসল করে নাও আর তারপর সালাত আদায় করো। এটি ছিল তাহলে প্রথম অবস্থা, সেটা হচ্ছে মুতাদা মুমাইয়াজা, অভ্যাস আছে আর তামিজও করতে পারছে, তামিজ উপর আমল করবে না, অভ্যাস উপর আমল করবে। দ্বিতীয় অবস্থা হচ্ছে এমন ইস্তেহাজার রোগী যার অভ্যাস আছে কিন্তু তামিজ করতে পারে, তামিজ করতে পারে না আর অভ্যাস আছে, তাহলে স্পষ্ট বিষয় যে আমল করবে কিসের উপর? অভ্যাসের উপর আমল করবে, কারণ তার তো তামিজ। কিন্তু আগের যে বিষয়টি ছিল, অবস্থাটি ছিল, তাতে কেউ কেউ বলেছেন না, এখানে অভ্যাস আমল করবেন না, সে পার্থক্য করতে পারছে, যেহেতু পার্থক্যের উপর আমল করবে, অন্যরা বলেছেন। তাহলে এই দ্বিতীয় অবস্থারও হুকুম হচ্ছে আগেরটার মতো। মুস্তাহাজা এমন ইস্তেহাজার রোগী যার অভ্যাস রয়েছে কিন্তু রক্তে কোনো পার্থক্য করতে পারে না, মাসিক না ইস্তেহাজা, রঙে অথবা দুর্গন্ধে, এসব দেখে কোনো পার্থক্য করতে পারছেন না, তাহলে তার যে আগের অভ্যাস রয়েছে সেই অভ্যাস অনুযায়ী আমল করবে, গোসল করে নেবে আর সালাত আদায় করতে থাকবে। এটি হচ্ছে অধিকাংশ আইম্মায়ে কেরামদের মত, হানাফি মাযহাব, শাফিঈ মাযহাব, হাম্বলী মাযহাব, তার মানে মালিকি মাযহাব শুধু ব্যতিক্রম। এই মর্ম তারা দলিল পেশ করেছেন আগের হাদিসটি ফাতিমা বিনতে আবি কুবাইসের, যাতে অভ্যাসকে লক্ষ্য রাখতে বলেছেন। হ্যাঁ, ওয়ালাকিন দাইস সালাত, তুমি সালাত ততদিন ছাড়ো, কাদরাল আইয়াম আল্লাতী তাহিদিনা ফিহা, যতদিন তোমার আগের মাসিক আসা অভ্যাস ছিল ততদিন আসুন মগদাসে, তারপর গোসল করে সালাত আদায় করো। ওই আগের হাদিসগুলি পেশ করেছেন। তাহলে দুটোর অবস্থা একই, অভ্যাস আছে কিন্তু অভ্যাসের সাথে তামিজও আছে, আরেকটি হচ্ছে অভ্যাস আছে কিন্তু তামিজ নেই। দুটো অবস্থাতে অভ্যাসের প্রতি আমল করবে। তৃতীয় অবস্থা হচ্ছে যে এমন ইস্তেহাজার রোগী যে পার্থক্য করতে পারছে আর অভ্যাস নাই, পার্থক্য করতে পারছে আর অভ্যাস নাই, তার মানে প্রথমবার, একে বলা হয় মুবতাদি। প্রথমবার মাসিক এসেছে আর তারপরে দীর্ঘ সময় ধরে, মাসের অধিকাংশ সময় রক্ত কন্টিনিউ চলতে আছে, এ হচ্ছে এমন যে মুবতাদি প্রথমবারে, কিন্তু পার্থক্য করতে পারছে রঙে। বেশ কয়েকদিন প্রথম দিকে দেখছে যে না কালো রক্ত বা দুর্গন্ধযুক্ত ছিল ইত্যাদি, তারপরে দেখছে যে না রক্তের রং এখন তাজা আর ওই রকমের দুর্গন্ধ নেই, পার্থক্য করতে পারছে, তাহলে স্পষ্ট, তাহলে ফাইন্না তা'মালু বিত-তামিজ, যখন পার্থক্য করতে পারছে পার্থক্যের উপর আমল করবে। এই মতটি হচ্ছে শাফি মাযহাব, হাম্বলী মাযহাব, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ পছন্দ করেছেন, ইমাম শাওকানি, ইবনে বাজ, ইবনে উসাইমিন সবাই মতটি পছন্দ করেছেন। তারা পার্থক্য করতে পারছে, পার্থক্য যখন করতে পারছে তাহলে অনুমান করে 6 দিন 7 দিন শুধু ছেড়ে দেবো না, পার্থক্যের উপর আমল করবে। 4 নম্বর অবস্থা হচ্ছে যে এমন ইস্তেহাজার রোগী যার অভ্যাস নেই, আগের অভ্যাস নেই, মুবতাদিয়া, প্রথম এসছে জীবনে মাসিক, জীবনের প্রথম মাসিক এসছে আর রঙে কোনো পার্থক্য করতে পারছে না, অভ্যাস নেই আর পার্থক্য করতে পারছে না, তাহলে কিসের আমল করবে? অভ্যাস নাই যে অভ্যাস আমল করবে, আর পার্থক্য করতে পারছে না। এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস ফিট হবে যাতে বলা হয়েছে 6 দিন অথবা 7 দিন আল্লাহর উপর ভরসা করে ছেড়ে দাও। এই মতটি হচ্ছে হাম্বলী মাযহাব, শাফি মাযহাবের একটি মত, ইবনে তাইমিয়া, ইবনে রাজব এবং ইবনে বাজ, ইবনে উসাইমিন সমস্ত যারা মুহাক্কিক গবেষক আইম্মায়ে কেরাম তারা এই মতে রয়েছেন। সুতরাং এটি হচ্ছে শক্তিশালী, সেটা হচ্ছে যে 6 দিন 7 দিন, 6 দিন অথবা 7 দিন মাসিক মনে করবে আর বাকিটা তখন ইস্তেহাদা মনে করবে। এই ক্ষেত্রে জাহাসের আর এক মেয়ের হাদিস, তার সমস্যা ছিল হামনা বিনতে জাহাস, তাহলে জাহাসের মেয়ে হামনা, জাহাসের মেয়ে জানলাম উম্মে হাবিবা বিনতে জাহাস, আর জাহাসের মেয়ে যায়নাব বিনতে জাহাস, এদের সবার এই সমস্যা ছিল। এই হাদিস আবু দাউদ তিরমিজিতে রয়েছে এবং হাদিসটিকে হাসান বলা হয়েছে। তো এতে কি রয়েছে? হামনা বিনতে জাহাস বলছেন যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, ইন্নী উস্তাহাযু হাইদাতান কাবীরাতান শাদীদাতান, আমার প্রচন্ড রক্তক্ষরণ হচ্ছে, আমার প্রচন্ড বেগে মাসিক আসছে বা হাইজ আসছে, তিনি হাইজ মনে করছিলেন।
ফামা তারা ফিহা, তাহলে এই ক্ষেত্রে আপনার কি মতামত, আপনি কি বলছেন আমাকে? কাদ মানাতনি সলাত ও সিয়াম, আমাকে সলাত সিয়ামে বাধাগ্রস্ত করেছেন, না আমি সলাত আদায় করতে পারছি না সিয়াম পালন করতে পারছি। ফাকাল রাসূলুল্লাহ বললেন, আন আতুল্লাকিল কুরসুফ, তুমি তুলো ব্যবহার করো যাতে করে তোমার কাপড় শরীর খারাপ না হয়ে যায়, জি রক্তে। কালাত হুয়া আকসারু মিন যালিক, তুলো দিয়ে আর কাপড় দিয়ে থামানো যাবে না, এত বেশি রক্তক্ষরণ হচ্ছে। এই হাদিসে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামা হিয়া রিকযাতুম মিন রাকাযাতিশ শায়তান, এটি হচ্ছে শয়তানের আঘাত, শয়তানের আঘাত। এটি কি করবে তুমি? করণীয় ফাতাহাইয়াজি সিত্তাতা আইয়াম আও সাবআ ফি ইলমিল্লাহি তাআলা, তুমি 6 দিন অথবা 7 দিন মাসিক ধরে নাও, আল্লাহ তাআলার ইলমে সঠিকটা রয়েছে তারপর ভরসা করে। সুম্মা তাসলি, তারপর গোসল করে নাও 6-7 দিন পরে। হাত্তা ইযা রাআইতি আন্নাকা কাদ তাহুরতে, যখন দেখবে যে তুমি পাক পবিত্র হয়ে গেছো, তার মানে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আর তারপরে এখন কি করে? ফাসাল্লি আরবাঈন আও সালাসিন, মাসে 6 দিন 7 দিন বাদ দিয়ে 24 দিন অথবা 23 দিন সালাত আদায় করবে এবং সুমি সিয়াম পালন করবে। হাদিসটি আল্লামা আলবানী হাসান বলেছেন। এই 6 দিন 7 দিন যে বলা হয়েছে, এটি কি বর্ণনাকারী সন্দেহ অথবা অপশন? 6 দিন হয় 6 দিন করো না 7 দিন, এই ক্ষেত্রে ওলামারা বলছেন না, এটি অপশন না অথবা বর্ণনাকারী সন্দেহ না। বিষয়টি হচ্ছে যে তাকে দেখতে হবে যে, প্রথম কথা ওলামারা বলেছেন যে কোন বয়সে আছে। এই বয়সে সাধারণত সিংহভাগ মহিলাদের কদিন করে মাসিক হয়, বয়সের দিকটা লক্ষ্য করবে। তারপরে তার নিকট আত্মীয় যে মা বোনেরা রয়েছে, তার মা খালারা রয়েছে, তার বোনেরা রয়েছে, তার ফুফুরা রয়েছে, তাদের কয়দিন অভ্যাস, 6 দিন অভ্যাস না 7 দিন, এইভাবে ইস্তেহাদ করে ওলামারা বলছে, ইস্তেহাদ করে হয় 6 দিন ধরে নেবে আর না হলে 7 দিন ধরে নেবে। একটি মাসলা শুধু এখানে বাকি রয়েছে, সেটি হচ্ছে যে ইস্তেহাজা অবস্থায় সালাত তো আদায় করবে, যেমন হাদিস পেয়ে গেলেন, সিয়াম পালন করবে, রোজা রাখবে, নামাজ পড়বে, কিন্তু স্থায়ী যেমন নাপাক ব্যক্তি থাকে তাকে কি করে প্রতি ওয়াক্তে কি করতে হয়? ওযু করতে হয়, ওয়াক্ত শুরু হওয়ার পর ওযু করবে, এটি আবশ্যক। আর এর চাইতে ভালো ওলামারা বলেছেন তা হচ্ছে 2 ওয়াক্ত জমা করে একত্রিত করে যদি গোসল করে, যোহর আসরের জন্য একবার গোসল করলো আর মাগরিব এশার জন্য একবার গোসল করলো, আর গোসল করলে একটু রক্তক্ষরণ কমে যাবে, আর তারপরে সালাত ফজরের জন্য একবার গোসল করবে, তাহলে 3বার গোসল করবে আর যোহর আসর মাগরিব এশা জমা করে সালাত আদায় করবে। এটি একটি মাসলা। তাহলে সালাতের বিষয়টি জানলাম যে সালাত আদায় করতে হবে, সালাতে মাপ নেই, নামাজে মাপ নেই। সিয়াম, রমজান মাস বা ফরজ রোজা রয়েছে, তাহলে রোজা রাখতে হবে, নফল রোজা রাখতে চায় রাখতে পারবে। বাকি একটি মাসলা যে মাসলাটি, সেটি হচ্ছে যে ইস্তেহাজা যখন রয়েছে, ইস্তেহাজা রক্ত ক্ষরণ হতে আছে, মুস্তাহাজা রোগী, তার সাথে তার স্বামী সহবাস করতে পারবে কিনা, মিলিত হতে পারবে কিনা, এই ক্ষেত্রে ইখতিলাফ রয়েছে, ফুকাহাদের দুটো মত রয়েছে, অধিকাংশ মাসলা মুখতালিফ, এটি জেনে রাখা ভালো। মুত্তাফাক আলাইহি মাসলা সংখ্যা প্রতিটি ক্ষেত্রে খুব কম পাওয়া যাবে, ইখতিলাফ যে কোনো জায়গাতে, কারণ মানুষের দৃষ্টিভঙ্গি, তারপরে দলিল, আর বিভিন্ন দিক, কারো কাছে দলিল পৌঁছিল, কারো কাছে পৌঁছিল না, ইত্যাদি। কিন্তু সঠিক মত হচ্ছে যে সহবাস জায়েজ, যদি স্বামীর রুচি হয় আর তারপরে সহবাস করতে চায়, সহবাস করতে পারবে, এই ক্ষেত্রে শরীয়তে কোনো বাধা নেই। আর এই মতটি হচ্ছে অধিকাংশ আইম্মায়ে কেরামদের মত, জমহুরের মত। অল্প কিছু উলামায়ে কেরাম বলেছেন না, ইস্তেহাদ অবস্থায় সহবাস করতে পারবে না, কিন্তু দলিল কিসের পক্ষে রয়েছে? জায়েজের পক্ষে রয়েছে। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন একটি হাদিস, সুনান আবু দাউদ রয়েছে, হাদিস নম্বর 265, বলছেন তিনি, কানাত উম্মে হাবিবা তুস্তাহাদ, উম্মে হাবিবার মাসিক আসতো, উম্মে হাবিবার মাসিক আসতো। আর উম্মে হাবিবার স্বামী, যেমন একটু আগে শুনলেন যে তিনি ছিলেন তাহাত আব্দুর রহমান বিন আউফ, স্বামী ছিলেন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আশার মুবাশশির অন্যতম। উম্মে হাবিবার ইস্তেহাজা আসতো, মাসিক বলেছি মনে হয়। উম্মে হাবিবার কি হতো? ইস্তেহাজা হতো, অতিরিক্ত রক্তক্ষরণ, ইস্তেহাজা রোগী ছিল। ফাকানা যাওজুহা ইয়াগশাহা, তার স্বামী তার সাথে সহবাস করত,
তার স্বামী তার সাথে সহবাস করতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় নিশ্চয়ই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুমতি নিয়েছেন। সাহাবী এমনিতে একটি কাজ করবেন আর যে মাসলা জানবেন না, অজ্ঞতার সাথে করবেন, এটা হতেই পারে না। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, যদি কোন সাহাবী ইজতিহাদ করে নিজে থেকে কোনো কিছু করে ফেলেন, তাহলে ওহির দরজা খোলা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে সাথে আল্লাহ জানিয়ে দেবেন ওহী মারফত, আর তারপরে সতর্ক সাবধান করে। কারণ মাসিক অবস্থায় সহবাস হচ্ছে হারাম, কাবিরা গুনাহ, কাবিরা গুনাহগার হবে, এটা হতে পারে। সুতরাং মাসিক অবস্থায় হারাম, বাকি কথা হলো ইস্তেহাজার অবস্থায় সহবাস করতে চাইলে করতে পারবে। আল্লাহু তাআলা আলাম। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।